সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব অ্যাকশন শুরু, আমেরিকান সেনাঘাঁটি ধ্বংস করল ইরান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ, বড় চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব যুদ্ধে জড়িয়ে পড়ল প্রায় 10 দেশ, এটাই কি ওয়ার্ল্ড ওয়ার? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব পাকিস্তান আফগানিস্তান যুদ্ধ, বাংলাদেশের পর স্বাধীন হচ্ছে বালুচিস্তান। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর পরিণতি ঘিরে অনিশ্চয়তা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব বাগদাদ বিমানবন্দরের পাশে মার্কিন ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব কুয়েতে কয়েকটি মার্কিন যুদ্ধ বিমান বিধ্বস্ত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইরানের হামলায় বাহরাইনের বন্দরে আগুন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব সাইপ্রাসে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটিতে ড্রোন হামলা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব কুয়েটে 3 বিমান বিধ্বস্তের কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আমেরিকায় ইসরায়েলের যৌথ হানার পর একেবারে পাল্টা হামলা চলছে ইরানের তরফে। সোমবার দুপুরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যদিও নিউজ বর্তমান সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে আকাশে উড়ন্ত অবস্থায় থাকা মার্কিন যুদ্ধবিমান F-15 হঠাৎ হামলার জেরে আছড়ে পড়েছে। আগুন ধরে গিয়েছে যুদ্ধবিমানে। ভিডিও ফুটেজে অন্তত একজন পাইলটকে প্যারাশুটের মাধ্যমে নিরাপদে ইজেক্ট করতে দেখা যায়। তবে মার্কিন সামরিক বাহিনীর তরফে এই দুর্ঘটনার কারণ বা ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি। বিমানটি আমেরিকা নাকি ইসরায়েলের তাও নিশ্চিত হওয়া যায়নি। শনিবার তেহরানে সরকারি ভবন এবং ইরানের সামরিক ঘাঁটি লক্ষ্য করে মার্কিন ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলার ফলে পশ্চিম এশিয়ায় অস্থিরতা তৈরি হয়েছে। প্রতিশোধে মরিয়া ইরান। তেহরান, তেলাবিব এবং সমগ্র অঞ্চল জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন হামলা হয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি শনিবার ইসরায়েল ও মার্কিন হামলায় নিহত হয়েছেন। গোয়েন্দা সূত্র জানিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যু মাসব্যাপী গোয়েন্দা পরিকল্পনার ফল। সোমবার সকালে উপসাগরীয় অঞ্চলের প্রধান শহরগুলিতে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তেহরান, ইসরায়েল মার্কিন সামরিক সম্পদে ব্যাপকভাবে আঘাত হানে। জেরুজালেমেও বিস্ফোরণ শোনা গিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। তেলাবিবে সতর্কতামূলক সাইরেন বাজছে। গত 72 ঘণ্টা ধরে উভয় পক্ষের আক্রমণের মাত্রা ও তীব্রতা বৃদ্ধি পেয়েছে। ইরান সমর্থিত হিজবুল্লাহও এই সংঘাতে যোগ দিয়েছে। যুদ্ধের ফলে সমস্ত ক্ষতিগ্রস্ত দেশের অসামরিক জনগোষ্ঠীর ওপর ব্যাপক বিপর্যয় নেমে এসেছে। এর মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর দুবাইয়ের বিমানবন্দর, যা বিশ্বের অন্যতম ব্যস্ততম এবং এশিয়া ইউরোপের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র কয়েক ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়। তেহরান দাবি করেছে মার্কিন ইসরায়েলের একটি ক্ষেপণাস্ত্র মিনাব শহরের একটি স্কুলেও আঘাত করেছে। হামলায় শিশুসহ 160 জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এখনও পর্যন্ত 200 জনের বেশি হতাহতের খবর নিশ্চিত করা হয়েছে। যদিও যুদ্ধ পর্যবেক্ষণকারী এবং এলাকায় কর্মরত মানবাধিকার সংস্থাগুলি সতর্ক করে দিয়েছে, বলেছে প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে। প্রসঙ্গত শনিবার 28 ফেব্রুয়ারি ইরানের বিভিন্ন প্রতিষ্ঠান ও সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পর উত্তপ্ত হয়ে ওঠে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি। জবাবে ইরান তেলাবিব এবং ওই অঞ্চল জুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায়। ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি সশস্ত্র ড্রোন হামলাও হয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি প্রথম দিনেই ইরানের কেন্দ্রস্থলে নিজের কম্পাউন্ডে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই দাবি করেন। হাত গুটিয়ে বসে নেই ইরানও। হামলা এবং পাল্টা হামলায় উত্তপ্ত উত্তর পশ্চিম এশিয়া। ইরানের পরমাণু কেন্দ্রগুলি অক্ষত রয়েছে কিনা সেই প্রশ্ন ঘোরাঘুরি করছে। যদিও জাতিসংঘ নিয়ন্ত্রিত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা অন্য কথা বলেছে। IAEA এর প্রধান রাফায়েল গোরসি সংস্থার বোর্ড অফ গভর্নরকে জানিয়েছেন, এখনও পর্যন্ত ইরানের পরমাণু কেন্দ্রগুলি ক্ষতিগ্রস্ত হওয়ার চিহ্ন পাওয়া যায়নি। তবে তারা বিষয়টি কোনো অবস্থাতেই হালকাভাবে নিচ্ছেন না। পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে। গ্রোসি জানিয়েছেন, আমেরিকা বা ইসরায়েল কেউ এখনও পর্যন্ত পরমাণু কেন্দ্রে হামলার বিষয় নিশ্চিত করেনি। ইরানের পারমাণবিক কর্তৃপক্ষের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। তারা ইরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। আবুধাবিতে সোমবার ড্রোন হামলা হয়েছে। ড্রোনগুলি আছড়ে পড়ার আগেই আকাশে তা আটকে দেওয়া হয়।
এদিকে মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা। তবে কি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল? জল্পনা উস্কে উঠেছে। সোশ্যাল মিডিয়া জুড়েই ট্রেন্ডিং #WorldWar3। তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞ কামার আগা বলছেন, বিশ্বযুদ্ধের জন্য কোনো নির্দিষ্ট মানদণ্ড নেই। প্রতিটি বহুদেশীয় সংঘাতকে বিশ্বযুদ্ধ বলা যায় না। বিশেষজ্ঞ কামার আগার কথায়, একটি যুদ্ধকে বিশ্বযুদ্ধ হিসেবে বিবেচনা করা হয় যখন তা একাধিক মহাদেশে ছড়িয়ে পড়ে, বিশ্বের প্রধান শক্তিগুলোকে মুখোমুখি করে এবং বিশ্বব্যাপী প্রভাব ফেলে। যদিও বর্তমান পরিস্থিতি অবশ্যই গুরুতর, তবে এটিকে তৃতীয় বিশ্বযুদ্ধ বলা যায় না। কামার আগা ব্যাখ্যা করেন, ইতিহাসে বিশ্বযুদ্ধের কোনো সরকারি সংজ্ঞা নেই, তবে কিছু গুরুত্বপূর্ণ মাপকাঠি রয়েছে। যুদ্ধটি কেবল একটি অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, ইউরোপ এবং আফ্রিকার মতো একাধিক মহাদেশ জুড়ে বিস্তৃত হওয়া উচিত। এছাড়াও প্রধান সামরিক ও অর্থনৈতিক শক্তিগুলিকে সরকারি একে অপরের মুখোমুখি হতে হবে যুদ্ধে, তবেই সেটি বিশ্বযুদ্ধ। পাশাপাশি সংঘাতটি কেবল মাস নয়, বছরের পর বছর ধরে চলতে হবে এবং বিশ্ব অর্থনীতি, তেল সরবরাহ, সমুদ্রপথ, বাণিজ্য এবং বিমান পরিবহনের উপর প্রভাব ফেলবে। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়। অস্ট্রিয়ার আর্চডিউক ফ্রাঞ্জ ফার্ডিনান্ডের হত্যাকাণ্ড ইউরোপে উত্তেজনার সৃষ্টি করে। সেই সময় অনেক দেশ দুটি প্রধান শিবিরে বিভক্ত হয়ে যায়। একটি দেশ আক্রমণ করা হলে তার মিত্র দেশগুলিও তখন ঝাঁপিয়ে পড়ত। এই সংঘাত ইউরোপ ছাড়িয়ে এশিয়া, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে। প্রথম বিশ্বযুদ্ধে দুটি প্রধান শিবির ছিল, মিত্রশক্তি আমেরিকা, ফ্রান্স, রাশিয়া। পরে আমেরিকা যোগ দেয়। অ্যাক্সিস পাওয়ার ছিল হাঙ্গেরি, অটোমান সাম্রাজ্য। এই যুদ্ধ 1918 সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল। লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। বড় বড় সাম্রাজ্য ভেঙে পড়েছিল। বিশ্বের রাজনৈতিক মানচিত্র পরিবর্তিত হয়েছিল। প্রথমে মহাযুদ্ধ নামে পরিচিত হলেও পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাম অনুসারে এটিকে প্রথম বিশ্বযুদ্ধের নাম দেওয়া হয়। 1939 সালে জার্মানি পোল্যান্ড আক্রমণ করার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। এরপর যুদ্ধ সমগ্র ইউরোপে ছড়িয়ে পড়ে এবং শীঘ্রই এশিয়া, আফ্রিকা এবং প্রশান্ত মহাসাগরে পৌঁছে যায়। এবারের যুদ্ধে মিত্র শক্তি ছিল আমেরিকা, ব্রিটেন, সোভিয়েত ইউনিয়ন, চীন। অ্যাক্সিস পাওয়ার ছিল জার্মানি, ইটালি, জাপান। যুদ্ধটি 1945 সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল। লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি ঘটে। জাপানের ওপর পরমাণু বোমা ফেলা হয়। এর ফলে রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠিত হয় এবং বিশ্ব রাজনীতির গতিপথ বদলে যায়। পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে বেশ কয়েক মাস ধরে চলছিল ঠান্ডা লড়াই। হঠাৎ যুদ্ধ ঘোষণা করে দুপক্ষ এক একদিন বিরাট সংখ্যা হতাহতের খবর নিয়ে চলছে চাপানোতর। পাকিস্তান উপমহাদেশের যুদ্ধবাজ দেশ বলে পরিচিত। এতদিন আফগানিস্তানের তালেবান জঙ্গিদের পাকিস্তান ব্যবহার করেছে, আর এখন ক্ষমতাসীন তালেবানদের সঙ্গে তাদের স্বার্থের সংঘাত দেখা দিয়েছে, মূলত বালুচিস্তানকে কেন্দ্র করে, আর ভারতের সঙ্গে আফগানিস্তানের বন্ধুত্বের কারণেই। ভারত পাকিস্তান যুদ্ধ হলে পাকিস্তান ভেঙে যায়। 1971-এর যুদ্ধ তার প্রমাণ। আফগানিস্তান পাকিস্তান যুদ্ধে পাকিস্তানকে আবার ভাঙতে চলেছে। বাংলাদেশ আর বালুচিস্তানের মধ্যে দূরত্ব মাত্র 2000 কিলোমিটার। পূর্ব পাকিস্তান আর বালুচিস্তান বলে আলাদা কিছু ছিল না। পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিসরে পঞ্জারের প্রভাবের বিপরীতে উভয় অঞ্চল নিজেদের এক এবং অভিন্ন বলে মনে করত। মূলত স্বায়ত্তশাসনের দাবি বালুচ এবং বাঙালিদের রাজনৈতিকভাবে কাছাকাছি নিয়ে আসে 1950-এর পর থেকে। এই দাবি মোকাবেলায় পাকিস্তানের শাসকেরা দুই অংশে দুই কৌশল নেয়। তার একটি ছিল পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে পশ্চিম পাকিস্তানকে সংঘবদ্ধ করতে সেখানকার 4 প্রদেশকে প্রশাসনিকভাবে এক ইউনিট করা, যা পশ্চিম পাকিস্তান ও বাংলাদেশকে আরও একটি ইউনিট, সেটা হচ্ছে পূর্ব পাকিস্তান। এই পূর্ব আর পশ্চিম মিলে একটি পাকিস্তান। এটা হয় 1955 সালে। মসনদে তখন সিকন্দর মির্জা থাকলেও পর্দার আড়ালে ক্ষমতা ছিল সামরিক এবং বেসামরিক আমলাদের হাতে। 1 ইউনিট ফর্মুলা ছিল সিন্ধি, পাস্তু, বালুচদের ভাষা এবং সংস্কৃতির ফারাক মুছে সবাইকে পাকিস্তানি বানাতে চেয়েছিল। তার সামান্যই তারা কার্যকর করতে সক্ষম হয়। 1 ইউনিট নীতির 15 বছর পর পূর্ব পাকিস্তান আলাদা হয়ে যায়। সিকন্দর মির্জা, আইয়ুব খান, ইয়াইয়া খান পূর্ব ভূখণ্ডের স্বায়ত্তশাসনের দাবি মোকাবেলা করতে গিয়ে কার্যত তাদের স্বাধীনতার পথে ঠেলে দেন। পশ্চিম পাকিস্তানেও 1 ইউনিট কৌশল কাজে আসেনি। তার প্রমাণ 70 বছর পর এবার নতুন করে ইসলামাবাদের শাসনের বিরুদ্ধে বালুচদের প্রদেশ জুড়ে চলমান বিদ্রোহ। পাকিস্তানের ইতিহাসে এই দুই অধ্যায়কে মিলিয়ে পাঠ করলে কার্ল মার্কসের 1852 সালের সেই উক্তির কথা মনে পড়ে। তিনি বলেছিলেন, ইতিহাসের অনেক সময় পুনরাবৃত্তি ঘটে, কখনো ট্র্যাজেডি আকারে, কখনো প্রহসন রূপে। আফগানিস্তানের রাজধানী কাবুল এবং কান্দাহার শহরে হামলা চালিয়েছে পাকিস্তান। পরে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করে সামাজিক মাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন। খবর আল জাজিরার। পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি এক্স পোস্টে জানিয়েছেন, পাকিস্তানি বাহিনীর অভিযানে এ পর্যন্ত মোট 133 জন আফগান তালেবান নিহত হয়েছে এবং 200 জনের বেশি আহত হয়েছে। শুক্রবার ভোর 4:18 খাজা মোহাম্মদ আসিফ পোস্টে লেখেন, পাকিস্তান সরাসরি ও বন্ধুত্বপূর্ণ দেশগুলোর মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। পূর্ণাঙ্গ কূটনৈতিক প্রচেষ্টা চালানো হয়েছে। পাকিস্তানি বাহিনীর ওপর পাল্টা হামলা চালানোর দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্ট দিয়েছিলেন আফগান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।
তবে এখন তার সেই পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে। গত বৃহস্পতিবার আফগান বাহিনী পাকিস্তান সীমান্তে দেশটির সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। এতে 2 সেনা নিহত হওয়ার খবর জানায় ইসলামাবাদ। জবাবে গতরাতে কাবুল কান্দাহারে হামলা চালায় পাকিস্তান। পরে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ আফগানিস্তানের বিরুদ্ধে প্রকাশ্য যুদ্ধ ঘোষণা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্ট দিয়েছেন। পরে আফগান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক্সে দেওয়া পোস্টে পাল্টা হামলা চালানোর দাবি করেন। পাকিস্তান কর্তৃপক্ষ বলেছে আফগানিস্তান কোনো ধরনের উস্কানি ছাড়াই দেশটিতে হামলা চালিয়েছে। এর জবাবে তারা কাবুল এবং কান্দাহার সহ একাধিক শহরে পাল্টা হামলা চালিয়েছে। এদিকে আফগান তালেবান বলেছে সপ্তাহের শুরুতে পাকিস্তানের চালানো হামলার প্রতিক্রিয়ায় তারা গত বড় পরিসরে সামরিক অভিযান শুরু করেছে। এদিকে তেল আবিবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় এবং হাইফা বন্দরে ইসরায়েলের নিরাপত্তা ও সামরিক বাহিনীর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। এই হামলায় নেতানিয়াহুর ভাগ্যে কী ঘটেছে তা অনিশ্চয়তায় ঘেরা বলে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে। বিপ্লবী গার্ড বাহিনীর বিবৃতির বরাদ্দ দিয়ে ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি বলেছে, ইহুদিবাদী শাসক গোষ্ঠীর অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং তাদের বিমান বাহিনীর প্রধান কার্যালয়কে লক্ষ্যবস্তু করা হয়েছে। ওই হামলায় ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এতে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ভাগ্যে কী ঘটেছে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। নেতানিয়াহু ও বিমান বাহিনীর প্রধান কার্যালয়ে এই হামলার বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য জানায়নি আইআরজিসি। ফরাসি বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা বলেছেন, সোমবার জেরুজালেমের আকাশে একের পর এক নতুন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হয়েছে বলে জানায়। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, কিছুক্ষণ আগে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইসরায়েলি ভূখণ্ডের দিকে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় রয়েছে। এদিকে সাইপ্রাসে একটি ব্রিটিশ বিমান ঘাঁটি এবং সৌদি আরবের একটি তেল স্থাপনায় হামলার পর ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ভন ডার লিয়েন ওই অঞ্চল জুড়ে সার্বভৌম ভূখণ্ডে ইরান এবং তার প্রক্সি গোষ্ঠীগুলোর হামলার নিন্দা জানিয়েছেন। ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভন ডার লিয়েন বলেন, আমাদের উত্তেজনা প্রশমন এবং সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে কঠোর পরিশ্রম করতে হবে। সতর্ক করে দিয়ে তিনি বলেন, ওই অঞ্চলের স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের আকাশে যুক্তরাষ্ট্রের কয়েকটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে দেশটির সামরিক বাহিনী নিশ্চিত করেছে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করেছে। বিধ্বস্ত বিমানের ক্রুদের আহত অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে মার্কিন একটি যুদ্ধবিমানকে জ্বলন্ত অবস্থায় আকাশ থেকে নিচে পড়তে দেখা যায়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলছে, কুয়েতে বিধ্বস্ত ওই যুদ্ধবিমান 2 ইঞ্জিন বিশিষ্ট F-15E যুদ্ধবিমান। অন্য একটি ভিডিওতে এক পাইলটকে প্যারাশুট দিয়ে মাটিতে নামতে দেখা যায়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট বলেছে, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনীর ব্যাপক বিমান হামলার মধ্যেই কুয়েতে কয়েকটি যুদ্ধবিমান বিধ্বস্তের এই ঘটনা ঘটেছে। ইরানের ক্ষমতাসীন সরকারের শীর্ষ নেতাদের লক্ষ্য করে ওই হামলা চালায় যুক্তরাষ্ট্র। এতে এখন পর্যন্ত দেশটির 48 জন শীর্ষ নেতা নিহত হয়েছেন বলে রোববার ফক্স নিউজকে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অবস্থান থেকে মার্কিন সামরিক বাহিনী এসব হামলা পরিচালনা করছে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, বিমান বিধ্বস্তের ঘটনায় বন্ধুপ্রতিম মার্কিন বাহিনীর সঙ্গে সরাসরি সমন্বয় করা হচ্ছে এবং যৌথ কারিগরি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এসব বিমান বিধ্বস্তের প্রকৃত কারণ জানতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। এদিকে ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশ সাইপ্রাসের আক্রতিরিতে অবস্থিত ব্রিটিশ বিমানবাহিনীর ঘাঁটিতে ড্রোন হামলা হয়েছে। আজ সোমবার সকালের দিকে ঘাঁটিটির রানওয়েতে একটি বিস্ফোরকবাহী ড্রোন আছড়ে পড়েছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়েভেট কুপার ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, আমরা এই মুহূর্তে এ ব্যাপারে বিস্তারিত জানাতে পারছি না, তবে এটুকু বলতে পারি যে ঘাঁটি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। এই ড্রোন হামলায় হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি। ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঘাঁটিতে অবস্থানরত সেনাদের পরিবারের সদস্য এবং সার্বক্ষণিকভাবে জরুরি নন এমন সব স্টাফদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কোথা থেকে এই হামলা এসেছে বা কারা এই হামলার জন্য দায়ী সে ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি যুক্তরাজ্য।
এদিকে কুয়েতে 3টি মার্কিন যুদ্ধবিমান ভুলবশত ভূপাতিত করেছে দেশটির নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সোমবার মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে এই দাবি করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানি হামলার মুখে কুয়েতের একটি কমব্যাট মিশনে থাকা অবস্থায় 3টি F-15E স্ট্রাইক ইগল যুদ্ধবিমান এই দুর্ঘটনার শিকার হয়। সেন্ট্রাল কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতের ওপর ইরানের বিমান বাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালানোর সময় এই ঘটনা ঘটে। উল্লেখ্য, চলমান এই যুদ্ধে এই প্রথম ইরানের পুরনো বিমানবহরকে সরাসরি লড়াইয়ে অংশ নিতে দেখা গেল। বিবৃতিতে আরও বলা হয়েছে, কুয়েতি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে মার্কিন বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো ভুলবশত ভূপাতিত হয়েছে। বিধ্বস্ত হওয়া বিমানগুলোর 6 জন ক্রু সদস্যই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তাদের উদ্ধার করা হয়েছে এবং বর্তমানে তারা স্থিতিশীল অবস্থায় রয়েছেন। কুয়েত এই অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা স্বীকার করেছে। মার্কিন সামরিক বাহিনী এই ঘটনায় কুয়েতি প্রতিরক্ষা বাহিনীর প্রচেষ্টা এবং চলমান অভিযানে তাদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এদিকে কুয়েতে বিধ্বস্ত হওয়া যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধবিমানে হামলার দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, তারা কুয়েতে বিধ্বস্ত মার্কিন বিমানগুলোর একটিকে লক্ষ্যবস্তু করেছিল, তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি।